ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আগামীকাল 1 জুলাই মঙ্গলবার পালিত হয়েছে শ্রী শ্রী বিপত্তারিণী পুজো। অবশ্যই এই বিপত্তারিণী ব্রতের দিনে উপবাস করুন কিংবা নাই করুন, ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, না হলে সারা জীবন অর্থ কষ্ট, দুঃখ, দারিদ্রতা লেগেই থাকবে। তাই অবশ্যই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে যদি বিপদ মুক্ত হতে চান তাহলে অবশ্যই জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। বিপত্তারিণী ব্রত হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। সংসারের সকল বিপদ থেকে মুক্তি পেতে এবং পরিবারের মঙ্গল কামনায় এই দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। দেবী দুর্গার 108টি রূপের মধ্যে একটি বিশেষ রূপ হলেন মা বিপত্তারিণী। 2025 সালে বিপত্তারিণী ব্রত 2 দিন পালন করা যাবে। একটি দিন হলো 28 জুন শনিবার এবং অপর দিনটি হলো 1 জুলাই মঙ্গলবার। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত যে শনি ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই পালন করা হয় এই বিপত্তারিণী ব্রত। বিপদ থেকে মুক্তি কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে। এই ব্রত নিষ্ঠা করে পালন করলে বিপত্তারিণী তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন বলেই বিশ্বাস করা হয়। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে। এই পুজোয় সবকিছু 13টা করে উৎসর্গ করা হয়, যেমন 13টি ফল, 13টি ফুল, 13টি লবণ ছাড়া লুচি, 13টি গিট দেওয়া লাল সুতো ইত্যাদি। মনে করা হয় 13 সংখ্যাটি দেবীর অত্যন্ত প্রিয়। পৌরাণিক কাহিনী। দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি অবতারের অন্যতম এবং শঙ্করনাশিনী দেবীর অপর একটি রূপ। পুরাণ মতে পার্বতীকে মহাদেব কৌতুক করে একবার কালী বলে সম্বোধন করলে দেবী রুদ্রমূর্তি ধারণ করে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন। এই ব্রতের পিছনে একটি প্রচলিত কাহিনী আছে। যশোদা ছোটবেলায় কৃষ্ণের হাতে দুর্গার নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ আপদ না হয়। কৃষ্ণ কোনো বিপদে পড়লে মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীও দমন করার সময় তিনি দুর্গা নাম স্মরণ করেছিলেন। এছাড়াও মল্লভূমের ইতিহাসে এই পূজার কথা ছড়িয়ে রয়েছে। বিদর্ভের রাজা সত্যদাসের পুত্র অলোকেশের কাহিনীও এই ব্রতকথার সঙ্গে জড়িত, যেখানে দেবীর কৃপায় তিনি সকল বিপদ থেকে রক্ষা পান। বিপত্তারিণী ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। ব্রত পালনের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে লাল বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে। ব্রত পালনকারীরা সাধারণত উপবাস করে থাকেন, তবে শারীরিক অসুস্থতা থাকলে উপবাস না করে ফলমূল গ্রহণ করা যেতে পারে এবং উপবাসের পর পুজোর প্রসাদ গ্রহণ করা যাবে। দেবীকে 13টি ফল, 13টি ফুল, 13টি পান, 13টি সুপারি এবং 13টি লুচি নিবেদন করার রীতি রয়েছে। 13টি গিট দিয়ে লাল সুতো ও দুর্বা দেবীর চরণে রাখতে হয়। শীষযুক্ত ডাব থাকা পুজোতে আবশ্যক। অবশ্যই কর্পূর দিয়ে দেবীর আরতি করতে হবে। লাল সুতো ধারণ করে পুজো শেষে ওই লাল সুতো বাড়ির পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাঁ হাতে বাঁধতে হয়। এটি বিপদ থেকে রক্ষা করা বলে বিশ্বাস করা হয়। পুজো পর পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর ব্রত কথা শ্রবণ করতে হয়। পুজো শেষে 13টি লুচি ও 13টি রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। পুজো চলাকালীন মৌন ব্রত পালন করা এবং কারোর সাথে দুর্ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। কথিত আছে দেবী কথা একেবারে পছন্দ করেন না, তাই দেবীর পুজো চলাকালীন সময়ে কারোর সাথে অহেতুক কথা বলবেন না এবং নিজেকে গল্পের মধ্যে রাখবেন না এবং কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, কারোকে বাজে কথা বলবেন না। প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো এই বিপত্তারিণী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। প্রথমত আমিষ খাবার। বিপত্তারিণী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিনও কোনো ধরনের আমিষ খাবার আপনি নিজেও খাবেন না এবং পরিবারের কাউকেও গ্রহণ করতে দেবেন না, না হলে আপনার উপর মা বিপত্তারিণী রুষ্ট হতে পারেন। অবশ্যই মনে রাখবেন চাল ও গম জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলার রীতি প্রচলিত রয়েছে। তবে অবশ্যই আপনারা এই দিনে লুচি গ্রহণ করতে পারবেন, যেটি দেবীর পুজোর মূল প্রসাদ। ব্রতের দিনে কোনো ধরনের নেশা জাতীয় খাবার, বিশেষ করে পান, একেবারেই নিষিদ্ধ রয়েছে। যদি এমনটা করা হয়
তাহলে মা বিপত্তারিণী অত্যন্তই রুষ্ট হতে পারেন আপনার উপর। বিপত্তারিণী ব্রতের দিনে কোনো ধরনের পোড়া এবং তেতো জাতীয় খাবার খাবেন না, এতে ব্রতটি ভঙ্গ হবে এবং মা বিপত্তারিণী আপনাদের উপর রুষ্ট হতে পারেন। এই খাবারগুলি অবশ্যই বিপত্তারিণী পুজোর দিনে আপনারা বর্জন করবেন। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা বিপত্তারিণী দুর্গা দেবীর জয়।